যশোর শহরে দিনে ও রাতে চলছে মশার সমান দাপট। বাসাবাড়িতে, অফিসে এবং চায়ের দোকানে সব সময় কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে। দিনের বেলায় ঘুমানোর সময় মশারি টাঙিয়ে রাখছেন কেউ কেউ। নাগরিকদের অভিযোগ, মশা নিধনে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না পৌরসভা। দেখেন, গোলাপ নেশে রাইখে দিছি দোকানে, একটুখানি পরেই জ্বালানো লাগবে এটা, নাহলে আমি এখান দ্বারা শান্তিভাবে একটা ইফতারি বানাইতে পারবো না। মশা বিষ টিক দেয় পৌরসভার থেকে, এগুলো আমার মনে হয় না সেরকম কাজ করে। মাঝে মধ্যে লোক দেখানো ওষুধ ছিটিয়ে দায় সারছে। মশক নিধন অভিযানের নামে ভেজাল ও নকল কীটনাশক ছিটিয়ে লাখ লাখ টাকা ব্যয় দেখিয়ে লোপাট চলছে। তবে পৌর কর্তৃপক্ষের ভাষ্য, মশা নিয়ন্ত্রণের জন্য পৌরসভা গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত একটা ক্রাশ প্রোগ্রাম করছিল একটানা। তারপর থেকেই 9টা ওয়ার্ডে বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় যারা আমাদেরকে ফোন দিচ্ছে এবং আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে মশক নিধন বা মশক নিয়ন্ত্রণে ওষুধ ছিটানো বা ফগার মেশিন এখানে ব্যবহার করা প্রয়োজন, সেখানে আমরা যাচ্ছি আমরা। গত ফেব্রুয়ারি মাসে 2 সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান চালিয়েছে। শহরবাসীদের কেউ কেউ বলছেন মশা এখন অপ্রতিরোধ্য। পৌরসভা না মেরে মশার চাষাবাদ করছে। আগে ঘরে উৎপাত চালাতো মশা, এখন সবখানে মশার দৌরাত। কি বীজ দেয় তাও আমরা জানি না। বীজ দেয় যেদিন বীজ দেয় সেদিন আরো মশা বেশি উপদ্রব করে। তো অনেকে বলছেন রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটার সময়, রিকশায় ও ইজি বাইকে চলাচলের সময় একটুখানি কোথাও দাঁড়ালে মশার ঝাঁক ছেয়ে ধরে। যশোর পৌর নাগরিক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, মশা নিধনে যেসব কীটনাশক ব্যবহার করা হচ্ছে সেগুলো কার্যকর না বলে অনেকের অভিযোগ। সেগুলো নকল ও ভেজাল কীটনাশক। এ বিষয়ে তদন্ত হওয়া দরকার। এখন যে কীটনাশক ব্যবহার করতেছে এর কোনো কার্যকারিতা নাই। এটা নকল কীটনাশক, ভেজাল কীটনাশক। যশোর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, মশা পুরোপুরি নিধন সম্ভব না, এটি নিয়ন্ত্রণ করতে হয়। এটা একটা প্রাকৃতিক সমস্যা এবং এটা আমাদের সারা বছরই অব্যাহত থাকে। আমরা এটা ঠিক আছে, কারণ মশা আসলে একবারে নিধন সম্ভব না, এই কারণে এটা সে উড়ে যায়। এটা এসএসসিএম এর তথ্য ও এসআই শুভর ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।